কি ভাবছেন এটা কোনো এডিটিং ভিডিও? না, এটি কোনো এডিট করা ভিডিও নয়। এবং বাস্তবে দুই ভাইয়ের গলার ভয়েস শুনে অবাক হয়ে যাচ্ছেন তো? ঠিক এমনটাই অবাক হয়ে গিয়েছিল আমাদের প্রতিনিধি। ফালাকাটা ব্লকের ধনিরামপুর ১ নম্বর অঞ্চলের ফকিরপাড়া এলাকার দুই ভাই মোস্তাফা হোসেন এবং মোস্তাকিন হোসেন ছোটবেলা থেকে মানসিক ভারসাম্যহীন থাকায় প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে পরিবারকে। না পড়াশোনা করতে পারে না, নাহি খেলাধুলা করে, শুধু গোটা দিনই ঘুরে বেড়ায় এবং খিদে পেলেই চলে আসে বাড়িতে। বয়স হতে চলেছে ২১ বছর। তবে মানসিকভাবে ঠিক না থাকায় এরকমই রয়েছেন দুজনই। বেশ কিছুবার ডাক্তার দেখানো হয়েছিল, তবে ছোটবেলা থেকে এ ধরনের থাকায় ডাক্তার বলে দিয়েছে এভাবেই তারা থেকে যাবে, তাই পরিবার আর তেমনিভাবে চিকিৎসা করায়নি। বাবা দিনমজুরি করে, মা গৃহবধূ কোনো মতো করে সংসার চালিয়ে যাচ্ছেন। তবে দুই ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বাবা। এই দুই ছেলেরই কোনো সরকারি পরিষেবা পাওয়া যায়নি বলে জানান তিনি। কোনোভাবেই যদি তাদের প্রতিবন্ধী শংসাপত্র পাওয়া যেত তাহলে হয়তো ভবিষ্যতে কিছুটা হলেও চলতে পারত। তবে বহুবার তাদের এই প্রতিবন্ধী শংসাপত্র নিয়ে আবেদন করা হয়ে থাকলেও কোনো সুরাহা পাওয়া যায়নি। তাই তারা আশা রাখছেন ভবিষ্যতে যাতে এই দুই ছেলের প্রতিবন্ধী শংসাপত্র হয়ে যায় এবং সরকার তাদের মুখ তুলে দেখে। এই নিয়ে কি বলছেন? এতে সময় আমরা সময় করবো না। 15 মিনিটের 28 মিনিট 15 মিনিট 15 মতন গান 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 ভালো করে শুনবো, কি করে শুনবো, কি করে বুঝবো, আদৌ জ্ঞান গান। আসসালামু আলাইকুম 15 মতন বসে যাও যাও। কিনে কাজ করবে মোস্তাকিন চেন 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 আমার নাম হলো মোস্তাকিন আমি কোনো পাই না আসবে ফকির পড়া 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 দাঁড়িয়ে আসবে কারবে নসবে কারবে আসবে নসবে ইয়া আসবে গাড়িকে চলো 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 মোস্তাকিন চেন চেন চেন। মানে সারাদিনটায় মানে ওইভাবে ঘুরে বেড়ায়, কোনো কাজকর্ম করে না, তো কোনো করে না। মনে করেন যে 19 বছর বয়স হয়েছে না, 21 বছর বয়স, কিচ্ছু করিবেন না পায়। ওর বাপও তো ওই রকম, জানেন, ওর বাপও তো একা করে। একটা মেয়ে ছিল, মেয়েটা তো যেভাবে হোক সবাই মিলি মানে মেয়েটাকে বেঁচে খাচ্ছি। আপনারা কি চাচ্ছেন এই দুই ভাই? এই দুই ভাইয়ের নামে একটা হ্যান্ডিক্যাপ মানে যে কোনো একটা সার্ভিস পাইলে হয়তো ওইটা দিয়ে তার পেনশন একটা, যেভাবে একটা পেনশন টেনশন হইলে ভালো হইলে আর কি। তাতে এইটা তো যেভাবে হোক খাবার লাগবে তো আমাকে, আর ওর বাপ কতদিন এইভাবে আমাকে চালাবে আর কি। এইটুকুই আর কি, যাতে যিনি আমার কোনো একটা ব্যবস্থা হয় সরকার থাকিয়া, এইটুকু। দাদা, এই যে দুই ভাই আছে, এই দুই ভাইয়ের পরিষেবা নিয়ে কি বলবেন? আমাদের এখানে দুই ভাই বলতে হচ্ছে নূর, ওর বাবার হচ্ছে নূর আমিন, হ্যাঁ, তার দুই ছেলে মোস্তাকিন আর মুস্তাফা। এরা হচ্ছে ছোটোবেলার থেকে একটু প্রতিবন্ধী, মানসিকভাবে ওরা একটু ভারসাম্যহীন। তো এরা তো আমার কাছেও আসে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য, যেটা সরকারি মানে সুযোগ সুবিধার জন্য প্রযোজ্য। সেটা তো আমাদের পঞ্চায়েতের প্রধানের হাতে নাই, এটা ওনাকে যাইতে হবে আলিপুরদুয়ার হসপিটালে। এটা যদি কোনো রকম সার্টিফিকেটটা বের করতে পারে তাহলে একটু সরকারি সুযোগ সুবিধা ওরা পাবে আর কি। আপনার নাম? আমার নাম সুরেশচন্দ্র রায়, হ্যাঁ, 13-15 পার্টের পঞ্চায়েত, আবার ধরমপুর 1-এর দলনেতা।